বিশ্বনবী সুমহান জীবন চরিত্রের উপর সংক্ষেপে আলোকপাত করছি। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবিকুল শিরোমণি নারী আন্দোলনের অগ্রদূত সাম্যবাদের মহান নেতা বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের শেষ ও দিনের শুরু এরকম এক শুভ মুহূর্তে আরবের মক্কা শহরে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল দুনিয়ার বুকে আবির্ভাব ঘটেছিল। নবীর জন্মের 6 মাস আগে আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। নবীর যখন 6 বছর বয়স তখন মা আমিনা ইন্তেকাল করেন। নবী এবার দাদু আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে থাকেন। ভাগ্যের পরিহাস, নবীর বয়স যখন 8 বছর তখন দাদু আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। শিশু নবী দুনিয়ার বুকে এতিমে পরিণত হয়ে যায়। নবীর এবার দেখভালের দায়িত্ব নিলেন চাচা আবু তালেব। শিশু নবীর মিষ্টি ব্যবহার, সুন্দর ভাষা, অসততায় মুগ্ধ হয়ে আরবের আবাল বৃদ্ধ বনিতা আল আমিন ও আস-সাদিক বলে উপাধি দিয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ শিক্ষক। তিনি ঘোষণা করেছিলেন, শিক্ষক এবং শিক্ষার্থী ব্যতীত আমার কেউ আপন নয়। জ্ঞান তাপসের দোয়াতের কালি, শহীদের রক্তের চেয়েও মূল্যবান। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। তোমরা দোলনা থেকে শিক্ষা শুরু করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কাফনের ভিতরে প্রবেশ করো। নবী এই উপদেশ দিয়ে ক্ষান্ত থাকেননি, তার বাস্তব উদাহরণ রেখে গেছেন। আজ থেকে 1400 বছর আগে ইসলামের প্রথম জিহাদটি সংগঠিত হয়েছিল বদরের যুদ্ধে। এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেন, অনেক কাফের সৈন্যকে বন্দী করে নিয়ে আসে। পরবর্তীকালে নবীজি তাদের মুক্তিপণ হিসাবে 10 জন মুসলমানকে স্বাক্ষর করিবার বিধান দেন। সুতরাং এ থেকে বোঝা যায় শিক্ষার প্রতি কত গুরুত্ব দিয়েছিল। আজ থেকে 1400 বছর আগে